फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও खूब भालो आছি। আজকে হচ্ছে শনিবার আর শনিবারে সকালবেলা তোমাদের সঙ্গে হাজির হলাম। সকালবেলা বলাটা খুব একটা ঠিক নয়, প্রায় বেলা হতে চললো, 9:30 বাজে এখন। আর সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিলাম। আর এখন সকালের ব্রেকফাস্ট যেমন হয় প্রত্যেক দিন সেই ব্রেকফাস্ট খাবো। আর আজকে একটু টিপটিপ করেছি, একটুখানি আদিকালের বুদ্ধিগুলি খেতেছি। কেমন লাগছে আমি জানি না, তোমরা জানিও এরকম সাজে আমার কেমন লাগে আর জিন্স টপে কেমন লাগে, কোনটাতে বেশি বেটার লাগে আমাকে জানিও। এনিওয়ে, তো আজকের টিফিনে যেটা আছে, আজকে ব্রেকফাস্টে যেটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই দেখো, একটা লাচ্ছা, মানে এটাকে কি বলা হয়, বন রুটি আছে, হ্যাঁ, দুটো কলা আছে, আর আছে এই প্রভুজির লাড্ডু, যেটা আমি পয়লা বৈশাখে পেয়েছি এই দোকান থেকে, সেখান থেকে একটা লাড্ডু খাবো। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে নিই, তারপর কী কী কাজ করবো না করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো তাহলে খাওয়া যাক। এখন বাজে প্রায় বেলা 10:30 থেকে 11:15 হবে। এখন এসছে আমার স্টুডেন্ট ক্লাস করতে, আর ওকে আজকে আলপনা দেখাচ্ছি, যে ড্রয়িংয়ে আলপনা কিভাবে শেখাতে হয় বা শিখতে হয়, ওকে সেটাই শেখালাম। প্লাস একটা ফিগার ড্রয়িংসও ছিল। তো যাই হোক, সকালবেলাটা ঠিক এইভাবেই টাইমটা আমার পাস হলো। আর তারপরেই জয়দীপ নিয়ে আসলো এই নতুন সদস্যকে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একে একটু আদর করব, তাই ওকে বলেছিলাম যে ওকে একটু নিয়ে আসতে, পাশের বাড়িতে ওর বাড়ি। এরপরে কাজকর্ম সব সেরে, মানে ক্লাস সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরবেলার খাবারটা বাবার বাড়ি থেকেই আসবে, কিন্তু কুমড়োটা কালকে এনেছে, এতটাই টাটকা দেখে আর লোভ সামলাতে পারলাম না। খুব ইচ্ছা করছে যে কুমড়োর ছক্কা করি, তো ওই কুমড়োর ছক্কাই করছি। যেহেতু নিরামিষভাবেই করা হচ্ছে, তাও কিন্তু এই কুমড়োর ছক্কা খেতে বেশ ভালো লাগে। কারা কারা আমার মতন কুমড়োর ছক্কা খেতে ভালোবাসো আমাকে জানিও। আর মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি আলু আর পালং শাক সেদ্ধ, আর ভাতটা তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। যাই হোক, গরমকালে এই রান্নাঘরে যেইটুকুনি টাইম কাটানো হয়, যারা রান্না করে রাঁধুনি তারাই বোঝে কতটা কষ্ট। গিয়েছিলাম রান্নাঘরে, টিপ উঠে গেছে, মানে অস্থির লাগছে গরমে, মনে হচ্ছে যে নিঃশ্বাস আটকে আসছে, এরকম অবস্থা। খিদেও পেয়েছে প্রচণ্ড। ওই বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসছে, আমি কিছু করছি, দুটো মিলিয়ে করব। এত গরম না, এই রান্নাঘরটা চূড়ান্ত গরম, চূড়ান্ত, মানে নাইটি পর্যন্ত আমাকে চেঞ্জ করতে হলো, পুরো ভিজে গেছে ঘামে। তো চলো, খাবার সময় দেখা হচ্ছে কি কি মেনু আছে। আজকে তো নিরামিষ, তো দেখা হচ্ছে। পুরো পারফেক্ট। এখন বাজে 2টো, আর 2টোর সময় আমার লাঞ্চ পুরো রেডি করে বসেছি। তো কি কি লাঞ্চ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, দেখতে থাকো। এখানে মা পাঠিয়েছে হচ্ছে লাল শাক, আর এখানে হচ্ছে পালং শাক আর আলু দিয়ে একটা ভর্তা ধরনের করা, নিরামিষ। আর এখানে আছে কুমড়োর ছক্কা, আর এখানে আছে হচ্ছে লাউ আর আলু দিয়ে একটা পাতলা ঝোল। এখানে যেটা আছে এটা হচ্ছে নিরামিষ পটলের দই, যেটা দেখতে খুব ইয়াম্মি হয়েছে, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো তাহলে শুরু করা যাক লাঞ্চটা। শাকের পরিমাণটা এতটাই খাইয়ে যে আমার অন্যান্য ডিশ আর খেতে মন চায় না, ভালো ডিশগুলো খেতে পারি না ভালো। লাঞ্চ তো সারা হয়ে গেছে, এখন ফলাহার করছি। এই যে পেয়ারা খাচ্ছি। পেয়ারাটা অর্ধেক খাওয়ার পর আমার মনে পড়েছে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আমি খাচ্ছি। দুপুরবেলা তো ঘুম হয়নি ওনার নাক ডাকার চক্করে, আর এখন বাজে প্রায় 7:30। এখন আমার খুব খিদে পেয়েছে, তো অনেক দিন পর পটেটো ক্র্যাকার আনতে বললাম, সঙ্গে হচ্ছে এই চিড়ে ভাজাটা কেমন সেটা আমি জানি না, আমি খেতে পারবো, খুব খেতে ইচ্ছা করছে। জানি এগুলো ভালো না খাওয়া, তারপরেও খেতে ইচ্ছা করে।
বিশেষ করে খেতে ইচ্ছা করে হচ্ছে আমার রাতে ডিনারে রুটি ছিল আর ওই সকালের যা তরকারি এগুলো ছিল। তো সারাটা দিন আমার এইভাবেই কাটলো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, ভালো থেকো সবাই।